এক নম্বর প্রশ্ন কি করেছেন? ক্বালা ইয়া রাব্বি আইয়ু ইবাদাতিকা তাকা। হে রব, হে আমার প্রভু, হে আমার রব, আপনার বান্দাদের মধ্যে থেকে কে বেশি মুত্তাকি? কে প্রশ্ন করেছে? একই প্রশ্ন করেছে। হে আমার আল্লাহ, হে আমার রব, ক্বালা ইয়া রাব্বি, হে আমার রব, আইয়ু ইবাদাতিকা, আপনার বান্দাদের মধ্যে তাকা, ইত্তাকি, কে বেশি মুত্তাকি, কে বেশি আপনাকে ভয় করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়া লা ইয়ানসা, যে বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করে, অর্থাৎ যে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল নয়, সেই বেশি মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলের কাছে কি বলছেন? যে আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করে, আল্লাহ তাআলাকে সর্বদা সর্বদা উঠতে বসতে খাইতে চলতে ফিরতে, যে আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করে, বেশি স্মরণ করে, সে বেশি মুত্তাকি। এসব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন। কোরআনে কারীমের সূরা আহজাব 33 নম্বর সূরা 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। মুমিনরা কি করে? আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে আমার মুমিন বান্দা যারা হবে, তারা একমাত্র ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ কোরআনে কারীমের অসংখ্য জায়গায় বলেছেন যে হে মুমিনরা, তোমরা আমি রবকে আমাকে বেশি বেশি করে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। কিভাবে? কিতাবে লেখে ফাযকুরু বিতাআতি আযকুরকুম বিনি'মাতি। ফাযকুরু বিতাআতি, অর্থাৎ তুমি আমার আনুগত্যের মাধ্যমে আমাকে কি করো? স্মরণ করো। আযকুরকুম বিনি'মাতি, আমি আমার নিয়ামত দিয়ে তোমার জীবনকে বর্ধন করি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলাকে স্মরণ করা দরকার আছে না নাই? তাহলে হযরত মুসার প্রথম প্রশ্ন কি ছিল? কে বেশি মুত্তাকি? আমার আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি তো তোমরা দেখিয়েছো, সিরাতে সূরাতে অনেক মুত্তাকি আছে, কিন্তু না, ওই লোক হচ্ছে সবচেয়ে বড় মুত্তাকি, সবচেয়ে বড় ঈমানদার, সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে ওই ব্যক্তি, যে আমার স্মরণ থেকে, অর্থাৎ আল্লাহর স্মরণ থেকে কখনো গাফিল হয় না। কখন স্মরণ করবা? আল্লাহ তাআলা সূরা আহজাবের 42 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করে। কখন? সকাল এবং সন্ধ্যায় আল্লাহকে স্মরণ। অর্থাৎ এই স্মরণ করার মানে হচ্ছে সকাল এবং সন্ধ্যায় ব্যক্তি নামাজের মধ্যে কাটিয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বাংলার শোনো, ফজরের কোরআন এটা যেন তেন কোরআন নয়, এটা সরাসরি ফেরেশতাদের উপস্থিতিতে হয়ে যায়। ফজরের নামাজের পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দুটো শিফটিং ডিউটি দিয়েছেন। কিতাবে লেখেন, ফেরেশতারা দুই সময় শিফটিং ভাগ করে ডিউটি করে। এক নাম্বার, ফেরেশতারা সূর্য অস্তের পরে একদল ফেরেশতা দুনিয়াতে আসে। সূর্য অস্তের পরে একদল ফেরেশতা আসে, এসে ওই আল্লাহর বান্দা মাগরিবের নামাজ থেকে শুরু করে সকালে সূর্য উদয় পর্যন্ত ওই ফেরেশতারা বিভিন্ন বান্দা কি কাজ করেছে, কোথায় মাগরিবের নামাজ পড়েছে কিনা, ইশার নামাজ পড়েছে কিনা, রাতে কি করেছে, তাহাজ্জুদ আদায় করেছে কিনা, বান্দার গোটা রাতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফজরের নামাজ পর্যন্ত ওই ফেরেশতারা ডিউটি করে। ফেরেশতারা যখন দেখে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া
ফজরের কোরআন যখন তারা সালাতের মাধ্যমে তেলাওয়াত করে শুরু করে দেয়, ওই ফজরের কোরআন তেলাওয়াত শুনে ফেরেশতারা এত বেশি খুশি হয়ে রবের কাছে গিয়ে সকালবেলা সূর্যোদয়ের আগেই তাদের ডিউটি শেষ, তাদের ডিউটি শেষ মুহূর্তে রবের কাছে গিয়ে বলে দেয়, কিতাবে কি বলে, কে কে ফজর নামাজে এসেছে তার পিতা তার বংশ পরিচয় সহ রবের কাছে বলে দেয়। আর এই কিতাবে লেখে কে কে কোন মুসল্লি ফজরের জামাতে আদায় করলো, ওই ফজরের জামাতের মুসল্লিদের ছবি সহ আমার রবের কাছে পৌঁছে দেয়, কে ফেরেশতারা পৌঁছে দেয়। কারণ তাদের ডিউটি ছিল সূর্য অস্তের পর থেকে সূর্য উদয় পর্যন্ত, এই সময়তে ফেরেশতারা ডিউটি করেছে। আর এজন্য আল্লাহ তাআলা বলেন ফজরের কোরআন একটু লম্বা তেলাওয়াত হয় কি হয় না? ফজরের নামাজের সময় লম্বা তেলাওয়াত হয় কি হয় না? কেন হয়? এটা ফেরেশতাদের ডিউটির শেষ সময়। আর এই সময় যারা উপস্থিত হয়েছে, কোরআন কারীমের তেলাওয়াত শুনেছে, নামাজ জামাতের সাথে আদায় করেছে, ফেরেশতারা তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করে দেয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় ফেরেশতারা আসে